রাত ৩টের পর। তখন আমার বাবা বাসে কন্ডাক্টরি করত। বাবা প্রায় সময়ই রাত্রি ২:৩০ থেকে ৩টের মধ্যে ঘুম থেকে উঠত। তাড়াতাড়ি উঠত কারণ বাবাকে তাড়াতাড়ি ডিউটি জয়েন করতে হবে। ভোর ৪টে ফার্স্ট বাস ছাড়বে। বাবা ঠিক ৩টে, ৩:45 নাগাদ উঠে বাইরে হাঁটাহাঁটি করতে থাকে। হঠাৎই তার মনে হয় যে কেউ একজন আসছে। সে যত সামনে আসছে ছোট হয়ে যাচ্ছে। বাবা তাকে দেখে তার পাশ থেকে সে পেরিয়ে যায়। একটা কালো ছায়া মূর্তি। হঠাৎই বাবা তার পিছু পিছু যেতে শুরু করে। সে যত দূরে যেতে লাগে সে তত লম্বা হতে থাকে। বাবা ভাবলো যে আমাদের পাশের বাড়ির একজন দাদা ওই রকম লম্বা। ভাবলো সে নাম ধরে ডাকতে থাকলো, কে? বিজু, বিজু। কিন্তু কোনো সাড়া এলো না। বাবা সে ছুটতে ছুটতে তার পিছনে যেতে শুরু করলো। সেও ছুটতে লাগলো। ছুটতে ছুটতে সে তাল গাছের কাছে এসেই মিলিয়ে গেল। বাবা ভাবলো যে কি ব্যাপার, এরকম কেন হলো? সেদিনটা কেটে গেল। তার পরের দিন রাত্রিবেলা আবারও বাবার একটা মনের সন্দেহ হলো যে না, আজকে আমি ভালো করে দেখবো যে কি হয়। আমাদের বাড়ির পাশে খানিক দূরে একটা পুকুর আছে, তার পাশে কয়েকটা তাল গাছ। সেই তাল গাছে অনেক বড় বড়ই তাল হয়। তাল খেতেও ভালো। তবে কেন এরকম ঘটনা ঘটেছিল বাবা কিছুই বুঝে উঠতে পারেননি। সে তার পরের দিন রাত্রে আবারও সেই রকমই রাত্রিবেলা উঠে হাঁটাহাঁটি করছে। হাঁটাহাঁটি করতে তার আবারও মনে হতে থাকে কেউ একজন চলে যাচ্ছে। তার পাশ দিয়েই চলে গেল, কিন্তু সে বুঝতে পারল না। সে আবারও তার পিছু পিছু যেতে শুরু করে। বাবা দেখলো একটা কালো ছায়া মূর্তি প্রকাণ্ড আকারে বড় হচ্ছে। বড় হতে হতে সে আগে আগে হাঁটতে শুরু করে। বাবাও ছাড়বার পাত্র নয়, বাবাও হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সে আবারও সেই তাল গাছটার কাছে এসেই মিলিয়ে যায়। বাবা ওপরে যেই তাল গাছটার দিকে ওপর দিকে তাকায়, তখনই সে কিছুই দেখতে পায় না। অথচ বাবা যেই মাটির দিকে তাকায়, তখন দেখে যে একটা বিশাল তালপাতা পুকুরে এসে পড়লো। পড়তেই বাবার বুকটা ছ্যাঁত করে উঠলো। বাবা ওখানে এক মুহূর্ত আর না দাঁড়িয়ে চলে এলো। এসে বাবা নিজের কাজে চলে যায়। তারপর বাবার সাথে প্রায় দিন এরকমই হতে থাকে। হতে হতে বাবা একদিন এটা মন থেকে বিশ্বাস করে যে ওই তাল গাছে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তারপর থেকে বাবা আর কখনোই সেই ছায়া মূর্তিকে ফলো করে তার পিছনে যায়নি। আর সেই টাইমটায় বাবা আর উঠত না। একটু দেরি করেই উঠে বাবা ঠিক ৪টে নাগাদ চলে যেত কাজে। আজকের গল্পটা এইটুকুই। এটা যদি আপনারা গল্প ভাবেন তো গল্প, তবে এটা সত্যি ঘটনা। আমার নিজের বাবার সাথে হয়ে যাওয়া একটি সত্য ঘটনা।